الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنة تجري من تحتها الأنهار الله أكبر عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطور شطر الإيمان والحمد لله تملأ الميدان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء إلى آخر الحديث رواه مسلم الله أكبر আল্লাহ পাকের লাখ শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সুস্থ অবস্থায়
এই কোরআন মাহফিলে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক করে দিলেন। এই জন্য সেই মহান মাবুদের দরবারে লাখো শুকরগুজার করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনার নেতা, আমার নেতা, দুজাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে লাখো কোটি বার দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দরবার করতে আল্লাহ পাক সুস্থ রাখছে ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাকের সময় কি বলেন? অল্প সময় আমি কথা বলবো। আল্লাহ পাকের সময়, আল্লাহ পাকের জান, আল্লাহ পাকের মাল, আল্লাহ পাক আমাদেরকে যে নিঃশ্বাস দিয়েছেন, এই নিঃশ্বাস নিয়ে আল্লাহ পাকের জায়গায়, এটা বেহেশতের বাগান। এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগান, যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা চলবে, এই বেহেশতের বাগানে কিছু সময় বসার জন্য আল্লাহ তৌফিক করেছেন। এই জন্য আমরা খুশি নবাজার, আল্লাহ পাকের সময় দিতে পেরে আমরা খুশি ইনশাআল্লাহ। এখানে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর ব্যাখ্যা অল্প একটু করব। যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আন আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। ঈমান হলো কি? মানুষের ঈমান হলো পবিত্রতা, আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সবাই পবিত্র, কি বলেন? পবিত্র। মুসলমান সবাই পবিত্র, মুমিন সবাই পবিত্র, অপবিত্র থাকে না। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ বলেন, আল্লাহর নবীজি উনি বলতেছে তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি একবার বলো, বান্দারে তোমরা একবার আলহামদুলিল্লাহ যদি দুনিয়াতে পড়ো, তাহলে তোমাদের ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আমলনামা হবে, এই আমলনামার পাল্লা ভারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর কি চাই বলেন? আর কিছু চাওয়ার আছে? আর চাইতে আর কিছু আমাদের চাওয়ার। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাকের নবী বলতেছেন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়লে কি হবে? আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে তোমার আমলনামায় ভর্তি হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন কম্পিউটার ম্যান, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক অনেকে আসমান এবং জমিনের ভিতরে কত মাইল রয়েছে, কত কিলোমিটার রয়েছে, কারো পক্ষে সম্ভব হবে ভাই? কারো পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলতেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ভর্তি করে দেয়, ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়াবাসী, তোমরা কিন্তু কার ভিতর আছো? তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতর আছে। গুনাহ সব সময়ের জন্য হয় কিনা কোন? পাবার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করতেছি, গুনার কোনো শেষ নাই। কথা ঠিক না? ঠিক। সামনের দিকে তাকালে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, গুনার শেষ নাই, গুনার শেষ নাই। আমার আল্লাহ পাক বলতেছে, কসম দিয়া ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর। আমি আমার আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়া বলতেছি, আমি আল্লাহ কসম দিয়া বলতেছি, তোমাদেরকে দুনিয়ার যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কি কর? আমরা ক্ষতিগ্রস্ত কিনা? আমরা সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সাল
ওয়া আমিলুস সালিহাতি, এর ভিতরে ওই কয়েকটা দল, চারজন লোক আছে। এই চারজন লোক হলো তারা যারা নাকি আমলে সলে করে, ঈমান আছে আর আমলে সলে করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে কিনা বলেন? আমলে সলে যতটুকু পর্যন্ত পারি করি কিনা? করি। এই জন্য আমার আল্লাহ বলেন, এরপরে কি হলো? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর দুটা কাজ করো। এই দুটা কাজ হলো কি? এই দুটা কাজ হলো তোমরা ধৈর্যের জন্য মানুষদেরকে বলো, আর সবরের জন্য মানুষদেরকে বলো, সত্যের জন্য মানুষদেরকে বলো। কিসের জন্য? সত্যের জন্য মানুষদেরকে বলো। তাহলে কিন্তু তোমরা কি হবে? কামিয়াব হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যেহেতু বলেছেন যে আমরা মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে বাঁচার উপায় কি বলেন? আছে তো, যে কোনো ক্ষতির থেকে বাঁচার উপায় আছে। সেটা হলো কি? ক্ষতির থেকে বাঁচার উপায় হলো তওবা। কি? তওবা, তাওবাতুন নাসুহা, যে সূরাটা আমি প্রথমেই বলেছি, সূরাতুত তাহরিম ৮ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে তওবার কথা, কিন্তু আমরা তওবার কথা তো দূরের কথা, আমার আল্লাহ পরে সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ পাক ৮২ নম্বর বলেন, ফাদায়াল হাকুম ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদ, বেশি বেশি করে কাঁদো, আর অল্প অল্প করে হাসো, অল্প অল্প করে এখন হাসো, আর বেশি বেশি করে কাঁদবে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যে কৃতকর্ম করেছো, এই কৃতকর্মের জন্য তোমরা কিন্তু কাঁদবে। কোন দিন কাঁদবে? জোরে কোন দিন কাঁদবে? হাসরের ময়দানে তোমরা কাঁদবে, বেশি বেশি করে কাঁদবে। কিন্তু আমরা এই যে এখানে বসেছি, এখানে কিন্তু হাসাতে পারবো না। আপনাদেরকে একবার হাসাবো, একবার কান্দাবো, এটা পারবো না। যেহেতু কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে কোন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে আমি হাসাতে পারবো না। কারণ হলো বর্তমান জামানায় যত বড় ওয়াজ হোক না কেন, এই ওয়াজের ভিতরে শ্রোতারও যেরকম ২ নম্বর, বক্তারাও সেই রকম ২ নম্বর। ঠিক কিনা কোন? হাসি কে করতে পারে? কৌতুক কে করতে পারে? বেশি বেশি হাসাইতে কে পারে? ওই জোকারের ওয়াজের মাহফিলে মানুষেরা ঢল নামে। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু যারা আল্লাহর কথা কয়, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, সেই জায়গাতে মানুষ নাই। তাহলে মুসল্লির ভিতরে ২ নম্বর আছে কিনা কোন? আছে না? আমাদের ভিতরে ২ নম্বর, বক্তাদের ভিতরে ২ নম্বর। আমরা এমন বক্তা সেজেছি, নিজেকে যত হাসাইতে পারবো, শ্রোতাদেরকে যত হাসাইতে পারবো, শ্রোতারা হাসতে 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 পেছনের বায়ু বের হয়ে যায়, অজুটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না ঠিক? অজু যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ইবাদত গ্রহণ হবে কিনা বলুন? ফতোয়া আপনারাই দেন, হবে কি? হবে না। অজু নষ্ট হয়ে যায়, এমন কথা বলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়াবাসী, তোমরা বেশি বেশি করে কাঁদো আর অল্প অল্প করে হাসো। তাহলে আমাদের কোনটার দরকার? কি বলেন? আমরা সোনা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? কথা বলেন, সোনাটা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? আমার ভাইরা, ওই বক্তার যদি ওই বক্তার মনের ভিতরে এমন ইচ্ছা জাগে যে আজকে যদি আমি বেশিতে হাসাইতে পারি, তাহলে এই বছর ২০,০০০ টাকা, আগামীতে ৪০,০০০ টাকা কামাই। কথা ঠিক না ঠিক? এই ধরনের জায়গায় ওয়াজ শুনে কোনো আপনার কাজ হবে না, ফায়দা হবে না, সব ওই প্যান্ডেলের ভিতরে থাকবে। কথা ঠিক না ঠিক? এখানে যে কয়জন আছেন সুন্দরভাবে কথাটা শুনে যাবেন। আমি হয়তো দুনিয়ার ভিতরে থাকবো না, আপনি হয়তো কালকে থাকবেন না। কথা ঠিক না ঠিক? এটা যদি জীবনের শেষ মাহফিল হয়,
হয় তাহলে মাহফিলের উদ্দেশ্য করে মাহফিলের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হবে না। এখানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। ঠিক কিনা? যাবে কি? যাবে না। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর একটু মন খোলাসা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না বেজার ভাই? আমরা কি বিপদের মধ্যে পড়েছি? বিপদের মধ্যে নয়, অল্প সংখ্যক হলেও অনেক ভালো। কি বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে গানের প্যান্ডেলে বসায়নি, এটাই আল্লাহ পাকের উপরে লাখ শুকরিয়া। জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ আজকে যদি এখানে গানের প্যান্ডেল হতো তাহলে মহিলা আপনার পুরুষ সবাই একাকার হতে কি হতো না? জাহান্নামে চলছে মানুষ, এখন জাহান্নামের দিকে চলছে। কিভাবে কিভাবে চলছে জাহান্নামের দিকে? মানুষেরা জাহান্নামের দিকে চলছে। আমার নবীজি বলতেছেন, হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করতেছি, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুল মিজাহে কৌতুক প্রসঙ্গ। এখানে বিশ্ব নবী ইসলাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ক্বালা লা তুমারিখাকা ওয়া লা তুমাজিহু ওয়া লা তাহিদহু মাউইদান ফানুখফিহু। আল্লাহু আকবার। আমার নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, শুনে রাখো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলেছেন। কে বলেছে? কথাটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও দুনিয়াবাসী তোমাদের কাছে কয়েকটা কথা আমি বলে যাইতেছি। কি কথা? বলে তোমাদের কাছে বলতেছি, শোনো, বেশি করে শোনো, ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। তুমি কোন মুসলমান ভাইয়ের সহিত ঝগড়া করবে না। এক নম্বর হলো ঝগড়া করবে না, দুই নম্বর হলো কৌতুক করবে না। ওয়ালা তুমাজিহু, তোমরা কৌতুক করবে না। কি করবে না? কৌতুক করবে না। তোমরা কৌতুক করবে না। এরপরে যা তুমি রক্ষা করতে পারবে না ওয়াদা, সেই ওয়াদা তুমি দেবে না। কি বলছে রাসূল? রাসূল বলছে তোমরা কৌতুক করো। ওয়াজের প্যান্ডেলের উপর স্টেজের উপর উঠা বক্তার সর্বপ্রথম শুরু করে দেয় গান, 10 মিনিট গান, এরপরে 10 মিনিট কৌতুক, এরপরে 10 মিনিট জোগাড়ি দিয়া শুরু করে মাহফিল। জোরে কান নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? ফেসবুক তো দেখেন আপনারা, কি বলেন? ওখানে দেখবেন, আবার অনেক অনেক কিছু আছে সেখানে দেখবেন আপনারা কি অবস্থা। ভাই দোস্তারা বুজুর্গ, এগুলাতে আমরা যাব, কি বলেন? এগুলাতে আমরা যাব না। এরপরে দেখুন মুসনাদ আহমদ শরীফ তৃতীয় খণ্ড, মুসনাদ আহমদ শরীফ তৃতীয় খণ্ড। কত খণ্ড? তৃতীয় খণ্ড, বিশাল গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাহু ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু কালা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরিদু বিহা বাসান ইল্লা লিইদহিকা বিহাল কাওমা ফা ইন্নাহু লা ইয়াকা মিনহা আবআদা মিনাস সামা। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, মানুষ অন্যদের হাসাইবার জন্য এমন কোন কথা বলে ফেলে যাকে সে ক্ষতি মনে করে না, কিন্তু সেই কথার কারণে তার এবং জান্নাতের মধ্যে আকাশ আর জমিনের মাঝখানের যে অধিক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কথা কি বুঝাতে পারলেন? বুঝতে পারলেন কি কথা? তাহলে আমরা যদি মানুষের সামনে হাসানোর জন্য চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? ওই ব্যক্তিটা আসমান এবং জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা তার চাইতে দূরে, জান্নাত থেকে সে দূরে থাকবে, অর্থাৎ সে জাহান্নামের ধারিতে থাকবে। কথা ঠিক না ঠিক? রাসূল বলতেছেন। এরপর আমার নবীজি বলতেছেন, আন মুআবিয়া ইবনে
حيدة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ويل للذين يحدثون بالحديث ليضحك به القوم فيكذب ويل له رواه الترمذي আল্লাহু আকবার। আমার নবীজি বলেন মুআবিয়া ইবনে হিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলকে আমি এই কথা শুনেছি যেই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস অপেক্ষা করতেছে, যে ব্যক্তি মানুষকে হাসাইবার জন্য অসত্য কথা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই ফেরকার ভিতরে আমরা আছি কিনা বলেন? আমরা যারা মুসলমানেরা দেখবেন ওই জোকারি শোনার জন্য ওখানে প্যান্ডেল খুলে দেওয়া লাগে কি লাগে না? জোকারি শোনার জন্য। তাহলে আল্লাহ পাক কি বলতেছে জোকারের ব্যাপারে? বুঝতে পারছেন তো? এই জন্য জাহান্নাম বড় কঠিন জায়গা। কি বলেন? জাহান্নামের জন্য আমাদের কাটতে হবে ভাই। আমি আজকে যদি মারা যাই কাল কি অবস্থা হবে বলেন? এই জন্য কালকের জন্য আবার প্রস্তুতি নিতে হবে কি হবে না? কালকের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন করে প্রস্তুতি গ্রহণ করতে হবে? আমার ভাইরা জাহান্নাম বড় কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাবটা দুররে মানসুর কিতাবের ভিতরে আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকরকম পথ দিয়ে যাইতে মাঝখানেতে দেখে এরকম ভাবে আসমান এবং জমিনের মাঝখানে বিশাল একটা পাথরের পাহাড় ঝুলন্ত। পাথরের পাহাড় কি ঝুলে থাকে? কি বলেন? ঝুলে থাকে কি? পাথরের পাহাড় ঝুলে থাকে না, কিন্তু উনি দেখে পাথরটা বিশাল একটা পাহাড়টা ওখানে ঝুলন্ত অবস্থা আছে। উনি পথে যায়, যাওয়ার পর লোকদেরকে বলে ও আল্লাহর বান্দারা এইখানেতে তোমরা তো আছো অনেক দিন পর্যন্ত, কিন্তু আমি জানতে চাই এর মাঝখানে অবস্থান করতেছে পাহাড়, কারণটা কি তোমরা জানো কিনা বলো? আল্লাহর বান্দারা ডাক দেন ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে আমরা জানি না। কারণ হলো কি আমাদের পিতামাতাও এরকম দেখে গেছেন, তার বাপ দাদাও এরকম দেখে গেছেন, তার গোষ্ঠীরাও এরকম দেখে গেছেন, পূর্বপুরুষেরা যারা রয়েছে তারা সব এরকম দেখে গেছে। আমরা জানি না কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে এরকম জ্বলন্ত রেখেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ উনি আল্লাহকে ডাকতে, আল্লাহ ও আমার মাবুদ আপনার কাছে একটা আরজ ফরিয়াদ, আপনি দয়া করে মায়া করে আমাকে একটু বলে দেন এই যে দেখতেছি পাহাড়, এই পাহাড়কে আপনি একটু কথা বলার সুযোগ দিয়ে দেন, জবান খুলে দেন, আমি একটু শুনতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পাহাড়ের জবান খুলে যায়, পাহাড়ের জবান খুলে যায়। পাহাড় ডাকতে বলে ও আল্লাহর নবী পয়গম্বর আমি এই জন্য এখানে এই অবস্থা আছি। বলে কি জন্য এই অবস্থা আছো? আমার আল্লাহর কথা যখন শুনেছি, আমার আল্লাহ বলেছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি যখন শুনলাম আমার আল্লাহ যখন বলেছে ফাত্তাকুন নারাল্লাতী, হে দুনিয়াবাসী তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুন ইন্ধন হবে মাটি অর্থাৎ যে ইন্ধন হবে পাথর আর মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক এই আগুনকে বানায় রেখেছে। এই জন্য তো আমি তো হলাম পাথর, পাহাড়ের পাথর। আমি আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমি পাথর পাহাড়, আমি তোমার কাছে একটু আরজু আর ফরিয়াদ করি, দয়া করে মায়া করে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনি বাঁচবো সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার কথাটা আল্লাহ পাক শুনেছেন, শোনার পর আমার আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে আমাকে লটকাইয়া রেখেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা পাথরকে
কেবল পাথরের পাহাড় রে, তোমার জন্য যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ মঞ্জুর করতে পারে। আমার আল্লাহর কাছে একটু দোয়া করি, দেখি তোমার জন্য কি করা যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে হাত তুললেন, আল্লাহ দয়া করে মায়া করে এই পাথরের জন্য তুমি, এই পাহাড়ের জন্য তুমি জাহান্নাম হারাম করে দাও, যেরকম ছিল এরকম রেখে দাও। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মঞ্জুর করে দেয়। সঙ্গে সঙ্গে পাহাড়কে যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ পারে কিনা বলেন? আল্লাহ পারে, কিন্তু আমরা চাই না। কে বলেন? আমরা হলাম দুষ্কৃতী, আমাদের অন্তর হলো অপরিষ্কার, আমাদের দোয়া আজকে কি হয় না, কবুল হয় না। কারণ কি? দোষের ভিতরে। আমার বন্ধুগণ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জাহান্নামীদের উপর যখন জাহান্নামী মানুষ হবে, ওই সময় জাহান্নামী মানুষদের উপরে আমার আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষুধা দিয়া দিবেন। কি দিয়া দিবে? যখন আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে যাবে তখন তাদের ক্ষুধা দিয়া দিবে। ওই ক্ষুধার্ত ব্যক্তি বলে, আল্লাহ ক্ষুধা লাগলে দুনিয়াতে আমরা কিছু খেতাম না, খাইয়া বাঁচতাম না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পাক বলবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহু আকবার। তাদের জন্য কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না, থাকবে না। আল্লাহু আকবার। কাঁটাযুক্ত খাদ্য ছাড়া কিছু থাকবে না। ওটা তাদের ভিতরে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা এরকম ভাবে গলার ভিতর থেকে ভেতরে আর যাবে না, সামনের দিকে আসবে না, ভেতরের দিকে যাবে না, ওই রকম ভাবে অবস্থা আটকায়া যাবে। আল্লাহর বান্দার গো মাবুদ দয়া করে মায়া করে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যেরকম ভাবে কোনো কিছু বেঁচে গেলে আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতেন, পানির ব্যবস্থা করে দিতেন, ওই রকম ভাবে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম। আল্লাহু আকবার। তা'আমুল আসীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালইল হামীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করতেছে, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য হবে, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে। যেমন ফুটে পানি, যেমন ফুটে পানি, গরম পানি এরকম ফুটবে। আমার আল্লাহ পাক এই পানিগুলো আপনাকে দিয়ে যাবে। আমি জাহান্নাম যদি হয়ে যাই, আল্লাহ পাক আমাকে এরকম পানি দিয়ে দিবে। আর ওই পানি যখন আমার পেটের ভিতরে যাবে, আমি হজম করতে চাবো, কিন্তু হজম হবে না, হবে না। নারী ভুঁড়িগুলো যত আছে, সমস্ত নারী ভুঁড়িগুলো, সব নারী ভুঁড়িগুলো পুরে পুরে গলে গলে পেছনের দ্বার দিয়ে বের হয়ে যাবে। যে পানিটা পান করব, সঙ্গে সঙ্গে আপনার জিহ্বা গুলো তছনছ হয়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ওই অবস্থায় আপনি আমি অত্যন্ত চিন্তিতের ভিতরে থাকবো, পানি পান করতে চাবো না, চাবো না। কিন্তু আল্লাহ পাক বলবে, যা রে ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা যা, এই ব্যক্তি কেন পান করে না, এদেরকে করায়ে দে। ওই জাহান্নামের ফেরেশতা এরকম ভাবে ডান্ডা নিয়ে আসবে, লোহার ডান্ডা, আগুনের ডান্ডা নিয়ে আসবে। আসার পর আপনাকে আমাকে এমন ভাবে খাওয়ানো বাধ্য করবে, আপনি আমি বাধ্য হইয়া খাইতে থাকবো। সঙ্গে সঙ্গে আপনার নারী ভুঁড়িগুলো পুরে পুরে গলে গলে ছাই হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা এই মাহফিলের উদ্দেশ্য কি বলেন? এই মাহফিল যে হচ্ছে আমরা বসেছি, এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া, কিনা বলেন? কোন উদ্দেশ্য আছে সারা?
জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া। আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না। আগামী কালকে ফুলবাড়ি মধ্যপাড়া ওখানে একটা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আছে, এই জন্য এখানে চিল্লাচিল্লি করে কালকে আবার করতে পারবো না। আপনারা আমার এলাকার মানুষ, আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনেক দিন থেকে আপনাদের সঙ্গে দেখা নেই, তো আজকে সৌজন্যমূলক আপনাদের সঙ্গে 1 ঘন্টা দেখা হলো, কি বলেন? এতে আপনার আমার সঙ্গে একটু মহব্বত বাড়লো না কমলো? ভালো। এই জন্য একটু আপনাদের সঙ্গে দেখা দেওয়া, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার ভাইরা, আমাদের রক্ষা সর্বপ্রথম কাজ হলো ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের কারিমার ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ এই আয়াতটা নাজিল করলাম। কি নাজিল করলেন ও আমাদের মাওলা? কি নাজিল করলেন? আমার আল্লাহ বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পবিত্রতার সহিত সুন্দর করে, যেমন করে ঈমান আনার দরকার ওই রকম ভাবে ঈমান আনো, আর তওবা করার মতো খাঁটি তওবা করে দাও। যদি আমি খাঁটি তওবা করি মাবুদ, তাহলে কি হবে? আমার আল্লাহ বলে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কার কথা? আমার আল্লাহ বলে, ও দুনিয়াবাসী, যদি তোমার এটা হয়ে যায়, যদি পবিত্র অবস্থায় যদি তুমি কি করতে পারো, তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবা যদি তুমি করতে পারো, তাহলে তোমার জন্য একটা উপকার রয়েছে। সেই উপকার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এরপরে আর কি করব? ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। শুধু তাই নয়, জান্নাতে দিয়াই ক্ষান্ত নয় ও মুমিনের দল, জান্নাতে দিয়াই শুধু ক্ষান্ত নয়, তোমাকে যে জান্নাত দান করব ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। কিসের নহর? আল্লাহর নবীজি বলেছেন 4 প্রকারের নহর আপনাকে দান করা হবে। 1 নম্বর নহর হলো পানির নহর, 2 নম্বর হলো মধুর নহর, 3 নম্বর হলো দুধের নহর, 4 নম্বর হলো শরাবের নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দান করবে। আল্লাহু আকবার। এটা কি চাই কিনা ভাই? একটু হাত তুলে দেন, চাই কিনা? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, তাহলে আমরা চাই, আমরা জান্নাত চাই, কি বলেন? আমরা জান্নাত চাই। আমার নবীজি বললেন, কে বললেন? আমার নবীজি বললেন, হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা, 3 প্রকার চোখের জন্য, 3 প্রকার চোখের জন্য দোজখ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়া দেন। আল্লাহু আকবার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার চোখের জন্য আমার আল্লাহ দোজখের আগুন হারাম করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর, যা আল্লাহর ভয়ে কান্দে, যে চোখটা আল্লাহ আল্লাহ কয়, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ, আমরা কি কান্দি না? জাহান্নামের জন্য কান্দে। আল্লাহ কিনা, আল্লাহ বড় গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করেছি, দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, তোমার জন্য শুধু তাই নয়, তুমি চোখের পানি বের করে দিয়েছো, এই চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে ফেলবো না।